কোনো কিছু নিয়ে বেশি আশা করতে নেই, আশা করলে এটা কখনোই পূরণ হয় না। তুমি যেটা নিয়ে আশা করবে না সেটা অলওয়েজ সেটা পূরণ হয়ে যাবে। তো আজকে ব্রেকফাস্ট খেতে গিয়ে ভীষণ একটা ঝামেলায় পড়ে গেছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। অ্যান্ড কি হয়েছে না হয়েছে সবকিছু থাকবে আজকের এই ব্লগে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো ফার্স্টে বলতে চাই, যারা আমার পেজটা এখনো ফলো দাও নাই তারা অবশ্যই আমার ব্লগিং পেজ সোনিয়া স্টাইল সনি এটা ফলো দিবা এবং ব্লগগুলো দেখে ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবা। তো চলো তোমাদের সাথে কথায় চলে আসি। সেটা হচ্ছে আমি 2 দিন যাবত ভাবতেছিলাম যে পোড়া রুটি আর মালাই চা খাবো সকালবেলা। দেন তোমাদের ভাইয়া গতকাল রাতে সব কিছু নিয়ে আসছে। তো ঘুম থেকে উঠেই চলে গেছি আগে রান্নাঘরে মালাই চা বানানোর জন্য আর পোড়া রুটি করার জন্য। দেন তোমাদের ভাইয়া বলতেছে, দাও আমি রুটিগুলো পুড়িয়ে দেই, তুমি চা বসাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। শুনে আয়াম তো অবাক যে না আমাকে হেল্প করতেছে। মাশাল্লাহ, বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে যখন আমাকে হেল্প করে। দেখা যায় যে কাজটা আমি 10 মিনিটে করব সেটা 5 মিনিটে হয়ে যায়। এই বিষয়টা ভীষণ ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, তোমাদের ভাইয়া কর্নডেক্স মিল্ক আর মধু মিক্স করে পোড়া রুটিতে ব্রাশ করে নিয়ে দেন হচ্ছে এটা সুন্দর করে পোড়াবে। রুটিগুলো পোড়ানো খুবই সুন্দর হয়েছে, তোমরা সেটা দেখতেই পাবা সামনে। তো এক চুলায় ও রুটিগুলো পোড়াচ্ছিল আর এক চুলায় হচ্ছে আমি মালাই চা বানাইতেছিলাম। মালাই চা বানাইতে আমার একটু লেট হয়ে গেছে, কেননা দুধের স্বরগুলো আমি উঠাইছি একটু সময় নিয়ে। আবার চা হওয়ার পরে ওটাও লিকারে বসায় রাখছিলাম। ওইখান থেকে যে চায়ের লিকারটা উপরে জমা হয়েছে সেটাও আমি উঠাই রাখছি সবগুলা। তারপরে হচ্ছে তোমার কফি দিয়ে চাগুলো বানাই ফেলছি। এই যে রুটিগুলো দেখো মাশাল্লাহ ভীষণ সুন্দর পোড়াইছে। প্রথমে ভাবছিলাম আমরা এয়ার ফ্রায়ারে রুটিগুলো পোড়াবো, দেন পরে মনে হলো যে চুলায় পোড়ালে বেশি মজা হবে, কেননা এয়ার ফ্রায়ারে কখন আমরা খাই নাই। তো ভাবলাম যে ট্রাই করা কোনো দরকার নেই, আমরা চুলাতেই পোড়াই ফেলি। তো চুলাতে রুটিগুলো পোড়ানোর পরে রুটিগুলো এত সুন্দর ফুলছে, মানে কি বলবো বলার বাহিরে। তো যাই হোক, আমরা এখানে কর্নডেক্স মিল মিক্স করে দেন হচ্ছে মধু মিক্স করে কিন্তু পোড়াইছি। তোমরা চাইলে এটা বাসায় বানিয়ে খেতে পারো, ভীষণ একটা মজার খাবার। তবে যারা চিনি বেশি পছন্দ করো তাদের জন্য এটা প্রযোজ্য, বাট আমাদের জন্য না। কেননা তোমাদের ভাইয়া প্লাস আমি দুজনেই আমরা একদমই চিনি কম খাই। মানে এই নাস্তাটা করার সময় আমাদের পুরো মনে হচ্ছে পেট গোলায় যাইতেছিল, মানে এত মিষ্টি হয়েছে। একে তো পাউরুটির ওপরে হচ্ছে তোমার কর্নডেক্স মিল্ক মধু, দেন হচ্ছে চায়ের মধ্যেও তোমার কফি আছে, কর্নডেক্স মিল্ক আছে, দুধ চিনি সব কিছু অ্যাডজাস্ট করে ফেলছি। মানে বলে না 2 এ 2 4 সেম হয়ে গেছে এরকম, মানে সব কিছু মিলে একদম জমে ক্ষীর। তো ক্ষীর জিনিসটা আমি একদমই পছন্দ করি না যেটাতে নাকি চিনি আছে। তো যাই হোক, তারপরে আমি খুব কষ্ট করে এই একটা রুটি খাইছি জাস্ট তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য। মানে খাওয়ার পরে আমি আর চাগুলো খেতে পারি না, চাগুলো হচ্ছে ফেলে দিছি। আর বাকি চাগুলো আমাদের ফ্যামিলিতে যারা আছে তারা সবাই খাইছে, তোমার ভাইয়ারও সেম একই অবস্থায়। তো যারা মিষ্টি বেশি পছন্দ করো তাদের জন্য এটা পারফেক্ট। তো যাই হোক, তারপরেও আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমার কাছে রুটি খালি পোড়ালে ভালো লাগে। এর আগে একবার আমি খালি রুটি পুড়িয়ে চা দিয়ে ডুবিয়ে খাইছি, ওটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কার কাছে ভালো লাগছে এবং কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা। সো থ্যাংক ইউ।